যায়। আর এরপরে আমরা সকালের সিন দেখতে পাই, ওরা সবাই এখানে ওখানে পড়ে ঘুমাচ্ছিল আর তাদের পুরো ঘর অগোছালো ছিল। আর অন্যদিকে সিয়নের ফোন বেজে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই তার চোখ খুলে আর তার ফোনের ভিতরে বলা হচ্ছিল যে আমি একটি ইন্টারভিউ থেকে বলছি, আপনি ইন্টারভিউতে পাশ করে গিয়েছেন, তো আপনি এই জবটি করতে পারেন। আর সিয়নের এই কথাটি বিশ্বাস হচ্ছিল না, তাই সে সেই মেয়েটিকে আবারও জিজ্ঞাসা করে যে কি বললেন। আর তখন সেই মেয়েটি তাকে আবারও বলে যে সে সেই চাকরিটি পেয়ে গিয়েছে। আর তখন সে তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং তার বন্ধুদের জাগিয়ে তাদেরকেও বলতে থাকে। আর ওর বন্ধুরা শুনেও তো অনেক বেশি খুশি হয়ে যায়, তারা একসাথে সেটা সেলিব্রেট করতে থাকে। আর এরপরে আমরা একটি ফ্লাইট দেখতে পাই, যার মধ্যে একটি ছেলেকে দেখতে পাই যেখানে স্কাই ফ্লাইং করছিল। আর এই ছেলেটি হলো আমাদের ড্রামার মেন লিড। ও স্কাই ড্রাইভিং করতে করতে একটি বড় বিল্ডিং এর উপরে এসে নামে। আর আমাদের এই মেন লিডের নাম হচ্ছে গুয়ন। আর সে দেখতে অনেক সুপারস্টারের মতো ছিল, সে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন ওর কাছে একটি এমপ্লয়ের কল আসে। আর সেই এমপ্লয়টি তাকে বলে যে তুমি ভুল জায়গায় ল্যান্ড করেছো, তোমাকে তো পিছনের বিল্ডিং এ ল্যান্ড করতে বলা হয়েছিল। আর এরপরে আমরা হোটেলের সিন দেখতে পাই, হোটেলে সব নিউ এমপ্লয় গুলো একসাথে দাঁড়িয়েছিল। ম্যানেজার তাদেরকে রুলস শেখাচ্ছিল। আর ম্যানেজার তাদেরকে বলে যে লেট আসার কথা তো চিন্তাও করো না, আর তোমাদের মধ্যে তো একজন লেট করে ফেলেছে আজকে। আর সেই এমপ্লয়গুলোর মধ্যে গোয়ানও ঢুকে পড়েছিল। আসলে সেই হোটেলে অনার ছিল, কিন্তু সে তাদেরকে বুঝতে দেয়নি। আর তখন ম্যানেজার ওই কথাগুলো বলতে বলতেই ম্যানেজার গোয়ানের কাছে আসে আর তাকে বলে যে এই জুতোটি কোথা থেকে কিনেছো। তখন গোয়ান বলে যে এটা তো আমি মিলান থেকে কিনেছি। তখন ম্যানেজার বলে যে তুমি এত ভালো স্যুট পরে আছো, তার উপর আবার মিলানের শো পড়েছো, তুমি এত বড় মিস্টেক কিভাবে করো। আর এটা বলতে বলতে সে হাসছিল। গোয়ানের তার কথাবার্তা একদমই ভালো লাগছিল না, সে বোরিং হয়ে টাইম দেখতে যাচ্ছিল। আর যখনই সে টাইম দেখতে যায় তখনই ম্যানেজার তার হাত ধরে ফেলে আর ধরে বলে যে এই ঘড়ি তো নকল। আর তখন গোয়ান তার হাত ছাড়িয়ে বলে যে একদমই নয়। আর এটা শুনে তো ম্যানেজার হাসতে থাকে আর সেই গোয়ানের স্যুটে ট্যাগ দিতে থাকে। আর ট্যাগ দেখে তো সে আরো বেশি শকড হয়ে যায়। আর এইসব দেখে আমাদের ম্যানেজার আসলে কিছু বুঝতে পারছিল না। আর সে গোয়ানকে জিজ্ঞাসা করে তোমার আর্ট সেটে কত টাকা খরচ হয়েছে, তুমি কি কোনো সুপারস্টার। গোয়ান ওকে বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে ম্যানেজার তাকে থামিয়ে দেয় যে এই ছেলেকে দেখো, ও না বুঝেই এত টাকা খরচ করে ফেলেছে। আজকে থেকে তোমরা আমার আন্ডারে কাজ করবে, সো নিজের ইচ্ছায় কিছুই করো না, সব সময় আমার কথা ফলো করবে। আর এরপরে সবাই যার যার জায়গায় চলে যায়। আর গোয়ানও বসেছিল। আর আমরা গোয়ানকে দেখেই বুঝতে পারছিলাম যে ওর একদমই ভালো লাগছিল না। আর তখন সেখানে একটি এমপ্লয়ি তার কাছে এসে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এটা প্রথম ইন্টার্নশিপ, যদি তুমি এই হোটেলে পার্মানেন্ট হতে চাও তাহলে কালকে থেকে লেট আসবে না। আর তখন গোয়ান বলে যে আমি তো লেট আসিনি। আর তখন সেই লোকটি বলে যে যদি তুমি বসের সামনে ভালো হতে চাও তাহলে অবশ্যই ঠিক টাইমে 30 মিনিট আগেই অফিসে চলে এসো। আর এটা বলেই যখন সেই লোকটি সেখান থেকে চলে যাচ্ছিল তখন গোয়ান তাকে থামিয়ে দেয়। আর তখন গোয়ান বলে যে তুমি আমাকে একটা কথা বলো,